সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আল্লাহর নবীকে বলেন, হুজুর আপনি আমাদের দিকে তাকিয়ে কেন কান্না করেছেন বলেন? ওগো নবী, আপনার চোখের পানি আমরা সহ্য করতে পারি নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, আবু বকর আমি তোমাদের চেহারা দেখেছি, আমার বহুদিনকার পুরানো কথা মনে পড়ে যায়। হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো আপনার এমন কি পুরানো কথা মনে পড়ে যায়? রাসূল বলেন, নবী বলেন, সাহাবা এখানে অনেকগুলো সাহাবা তোমরা রয়েছো, এই সাহাবার মধ্যে অনেক সাহাবার কথা আমার মনে পড়ে যায় যে দিনকা তারা আমাকে চিনতে পেরেছিল না চিনার কারণে আমাকে ধরে তারা মেরেছিল। ওরে সাহাবা আবু বকর, আমি সেই সাহাবাদের দিকে চেয়ে দেখতেছি তারা আজকে আমার জন্য জীবন দিতে পর্যন্ত তারা তৈরি হয়ে গিয়েছে। আল্লাহ নবীর সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত দুখানা জোড়ে ধরে কেঁদে কেঁদে বলতে লাগলেন, নবী গো বেয়াদবি হলে মাফ করবেন হুজুর। ওগো নবীজি আমি ওমর ঈমান আনার পর রাসূল শুনালেন, বেঈমানেরা আপনাকে মারার কেউ সাহস পায় নাই। ওগো নবীজি আমি আপনার কাছে ঈমান আনার পূর্বে বেঈমানেরা আপনাকে অনেকে ধরে মেরেছে। ও রাসূল আমি ওমর ঈমান আনার পর আর কোন বেঈমান আপনাকে মারতে পারে নাই। আল্লাহ দরদি নবী ওমরের হাত দুখানা ধরে বলেন, ওমর রে তুমি হয়তো ভুলে গিয়েছো, আমার মনে আছে ওমর তুমি ঈমান আনার পর এক ইহুদের আলেম বেঈমান আমাকে ন্যায় অন্যায় করে কথা বলেছিল। ওমর বলছিল, হুজুর আপনাকে ন্যায় অন্যায় করে কথা বলেছিল এক বেঈমান? সেই ইহুদির আলেম বলে, হ্যাঁ। হযরত উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহর পাশে বসা ছিলেন। উনি বললেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক। নবী আপনি বলুন ওমর ঈমান আনার পর কোন ব্যক্তি বেঈমান আপনাকে গালিগালাজ করেছিল? কারণ বাপজি ওমর এত শক্তিশালী পালোয়ান ছিল, আমরা তার জীবনে অনেক বক্তার মুখে শুনেছি। রাসূল বলেন ওমর ঈমান আনার আগে প্রকাশ্য বাপজি কলমার দাওয়াত দিতে পেরেছিলেন না, নবী চুপি চুপি কলমার দাওয়াত দিতেন শুধু ওমরের ভয়ে। ওমর এত বড় শক্তিশালী ছিল বেয়াদব, রাসূলকে তখন চিনত না। আল্লাহ রাসূল ওমরের বাহাদুরি দেখে নবীজি রাত্রিবেলা কালতেন, ওগো আল্লাহ, নবী কেঁদে কেঁদে বলতেন, ওগো আল্লাহ তোমার উমার বান্দা আমার উম্মত সে যদি একটিবার যদি আমার কলেমা পড়ে নিত, আর যেভাবে বেঈমানদেরকে নিয়ে তোমার ইসলামকে ধ্বংস করার চক্রান্ত চালাচ্ছে, সে দাদাগিরি দেখায়, সে কলেমা পড়লে তোমার সাথীদের তোমার বান্দাদেরকে নিয়ে ওমরের সাথীদেরকে নিয়ে আমার অন্য সাহাবাদেরকে নিয়ে ওমর উনি কলমার নেতৃত্ব দান দিতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিন ওমরের দোয়াকে কবুল করে নিয়েছে। উরাইকা বলছে, নবী বলুন কবে ওমর ঈমান আনার পরে কোন ইহুদি আলেম গালি দিয়েছিল আপনাকে? উরাইকা জানতো না, কারণ উরাইকার বাড়ি মক্কা নগরে ছিল না, তার বাড়ি ছিল বাপজি শাম দেশে। নবীর আখলাক চরিত্র দেখে মক্কা থেকে বাপজি নয় শাম দেশ থেকে মক্কাতে এসেছিল ঘুরতে। আবু জেহেলের বাড়িতে বেড়াতে এসে নবীর ব্যবহার দেখে সে কলমা পড়েছিল। বলুন সুবহানাল্লাহ। সেই উরাইকা জানতে চাইলে
নবী বলতে শুরু করলেন। কিতাবে লিখেছে বাপজি সেরাতে হালবে বলে একটি কিতাব, উলামে দেওবন্দের লেখা। সে কিতাবটিতে রাসূলুল্লাহর বাপজি জীবনী পাওয়া যায়। এক ইহুদির আলেম বাপজি সে রাসূলুল্লাহকে চিনে না, কিন্তু সে কিতাবে পড়েছে তাওরাত, জাবুর বলে কিতাব, যাকে আমরা জবুর কিতাব বলি। সে কিতাবে পড়েছে আখিরি জামানে রাসূল আসবে। সে নবী সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী। আমরা এমন একজন বাপজি নবীকে পেয়েছি যে নবী দুনিয়াতে আসার পূর্বেও একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ যত পাঠিয়েছে, সব নবী রাসূলের কাছে আল্লাহ আনন্দ করে আমার বিশ্ব রাসূলের অ্যাডভার্টাইজ করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। নবীজির কথা বলতেন, আমি আখিরি জামানার আমার রাসূলকে আমি পাঠাবো। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, এই নবীজির গুণাবলী শোনার পর অন্যান্য নবী রাসূলরা তারা বলতেন, ওগো আল্লাহ, আমাকে নবী রাসূল না করে যেই নবীর তুমি বর্ণনা করেছো এত বড় দামি নবী, সেই নবীর যদি আমাকে উম্মাত করে বানাতে পাঠাতে, তাহলে আমি নবী রাসূল হওয়ার চেয়ে নবীর উম্মাত হলে এর চেয়ে বেশি খুশি হতাম। বলুন সুবহানাল্লাহ। এই নবীর আফসোস করতেন, সেই নবীর উম্মাত আমরা। ইহুদের আলেম পড়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি আখিরি জামানার রাসূল হবে, তিনার চরিত্র সব ভালো, কিন্তু তার সবচেয়ে বাপজি দুটো বড় মহৎ গুণ হবে। সেটা হচ্ছে বলা হয়েছে কিতাবে তাওরাত জবুর কিতাবে, যে আখিরি জামানার যিনি রাসূল হবে তিনার সামনে হাজারো অন্যায় করলে তিনি অন্যায়কারীকে তিনি মাফ করে দিবেন। উনি জীবনে আমানতের খেয়ানত করবেন না। এটা হচ্ছে বাপজি রাসূলুল্লাহর চরিত্র কথা দেওয়া আছে। আর নবী পবিত্র জবানে এটা বলেছেন, আমার যারা উম্মতি হবে তাদের চরিত্র খারাপ হবে না। বলুন আলহামদুলিল্লাহ। সে আলেম হোক আর হাজী হোক আর যেই বেটা হোক না কেন, নবীর প্রকৃতি উম্মত হতে হলে বাপজি তার চরিত্রের মধ্যে কোনো ভুল আসবে না নবীর উপর ঈমান আনার পরে। আমার বিশ্ব নবীর বাপজি কথাটা শোনার পরে ইহুদির আলেম মনে মনে চিন্তা করলে মনে হয় রাসূলুল্লাহ দুনিয়ার বুকে চলে এসেছে। যে ইহুদির আলেমটা বাপজি কিতাবটা পড়েছিল, সেই ইহুদি আলেমটার নাম কিতাবে এসেছে বাপজি রাহাব। কি নাম বললাম ভাই? রাহাব বলে নাম। ইহুদির সবচেয়ে বাপজি আরবের মধ্যে বড় আলেম। সে আলেম কিতাবটা পড়ার পর তার একটা ভাতিজাকে ডেকে বলল, ভাতিজা, এত সাজগোজ করে কোথায় বেরোছো? বলে, চাচা আমি সামদেশে যাচ্ছি। বলে, কেন? বলে, আমি সেখানে ব্যবসা করতে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইহুদির আলেমটা সে জীবনীটা পড়েছে তাওরাত জবুরে, কিন্তু ইহুদি আলেমটা রাহাবের বাপজি ভাতিজা, সে কিন্তু নবীকে চিনে না। বলল, ভাতিজা, সিরিয়ায় ব্যবসা নাই, সামদেশে ব্যবসা করতে গেলে দেখবা মানুষে যদি বলা বলি করে যে মক্কা নগরে একটা যুবক ছেলে সে নবুয়ত দাবি করেছে, তার নাম হবে মুহাম্মদ। সকলে ঠোঁট নড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর আব্বার নাম হবে আব্দুল্লাহ, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। সে নবুয়ত দাবি যদি করে, এই ভাতিজা, তাহলে তুমি দয়া করে ওখান থেকে ছুটে এসে একটু ঘটনাটা আমাকে একটু শোনাবা। মোবাইল পড়ে গেছে। যাক ভাই, একটা মোবাইল পাওয়া গেছে। কোন বাপজির কোন ভাই কিংবা মা বোনে যদি পড়ে যায়, সঠিক প্রমাণ দিয়ে এই জালসাতি
স্টেজের ওপর রাখা আছে, দয়া করে নিয়ে যাবে। আর কেউ যদি বলা বলি করে, যার মোবাইল সে যদি জানতে না পারে, আপনারা অনেকে শুনতে পাচ্ছেন, সে ব্যক্তিকে একটু বলবেন সে এসে নিয়ে যাবে, না হলে হয়তো বেচারা কষ্ট পাবে। তো ভাই আমি বলছিলাম, ইহুদির আলেমটা বললো, ভাতিজা তুমি ছুটে এসে আমাকে বলবা। বলে ঠিক আছে, অসুবিধা নাই চাচা, আমি শুনলে আমি এসে বলে যাব। আপনারা জানেন আজ কয়েক মাস বাপজি পার হয়ে গেল, বছর পার হয়ে গেছে। কর্ণাটকে বাপজি একটা যুবতী বোন আমার, মুস্কান বলে নাম, অনেকেই চিনেন। উনি কলেজে যাচ্ছিলেন, আর এক শ্রেণীর বাপজি বেয়াদব ছেলেরা তারা অন্য একটা স্লোগান তার সামনে বলছিল। আর সেখানে মেয়েটা আল্লাহকে দিকে লক্ষ্য করে ভরসা করে, হাদিসে এসেছে যারা ঈমান আনবে, প্রকৃতি যাদের ঈমান আসবে তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাবে না। বলুন আলহামদুলিল্লাহ। তো মেয়েটা নারের তাকবীর দিয়েছিল। এই নারের তাকবীর দেওয়ার কারণে ছোট বড় প্রতিটা মানুষ বাপজি ওই মেয়েটাকে বাপজি ইউটিউবে তারা দেখেছিল। সারা পৃথিবীর মুসলমানের ঈমানকে বাপজি জাগিয়ে দিয়েছিল মেয়েটা, শুধু একবার দুবার নারের তাকবীর বলাতে। কিন্তু মেয়েটার বাড়ি কর্ণাটকে, অথচ আমরা তার নামগুলো শুনতে পেয়েছিলাম। আমার বিশ্বনবী এমন একটা দেশে জন্ম নিয়েছিলেন যে দেশে গোটা পৃথিবীর মানুষরা বাপজি মক্কা নগরে হজ করতে যেত। বলুন আলহামদুলিল্লাহ। সকলেই বাপজি হজ করতে যেত। আল্লাহ দরুদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা ইহুদির আলেমরা বাপজি নয়, সামদেশে মানুষেরা বলা বলি করছে। একজন আরেকজনকে বলছে, ভাই শুনেছিস? বলে কি শুনেছি বলো? বলে মক্কা নগরে নাকি একটা ছেলে আলামিন বলে তাকে মানুষেরা ডাকতো, সত্যবাদী বলে। সে নাকি জীবনে কারো অন্যায় করেনি, মিথ্যা কথা বলেনি। সে লোকটা আজ কয়েকদিন হলো সে নবতে দাবি করেছে, কলেমা দাওয়াত দিচ্ছে। মানুষেরা সব নবীজির গুণাবলীগুলো তারা শুনছিল। ইহুদির আলেমটার ভাতিজা সেও শোনার পরে 4-5 দিনকার দিন সোজা ছুটে এসে তার চাচাকে বলল, চাচা যেই লোকটার কথা বলছিলেন যে নবীর, সেই নবী মক্কা নগরে কলেমা দাওয়াত দিতে শুরু করেছে। বলে তাই? বলে হ্যাঁ। ইহুদির আলেমটা বাপজি সে চিন্তা করলো, রসুলের কাছে যাওয়া লাগবে আমাকে, আমি তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হব। ইহুদির আলেমটা ঘর থেকে বাপজি 5টা টাকা হাতে করে নি পকেটে ভরে নিয়ে সে সোজা চলে গেল মক্কা নগরে। মক্কার কিছু লোককে বলে, ভাই এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ব্যক্তিটা কোথায় আছে? কিছু লোক বলে, সামনে যাও দেখতে পাবা। আল্লাহ রসুলের কাছে বাপজি চলে গেলে ইহুদির আলেমটা নবীর কাছে গিয়েছেন, তখন কয়েকজন বাপজি সাহাবা ঈমান এনেছেন। সবাই রসুলের উপর বাপজি তখন ঈমান আনেনি, মুসলিমও কয়েকজন, উমারও ঈমান আনেনি তখন। ইহুদির আলেমটা যাওয়ার পর বিশ্ব নবীর কাছে গিয়ে নবীর কে জিজ্ঞাসা করলো, ভাই তোমার নাম কি মুহাম্মদ? বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, হ্যাঁ আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদের আলেমটা বলল, তুমি কি নবী প্লাস রাসূল? নবীজি বললেন, আমি নবী প্লাস রাসূল। এখানে যারা বাপজি উলামায়ে কেরাম আছে তারা আশা করি জানেন নবী আর রাসূলের মধ্যে পার্থক্যটা কতটা। কিন্তু অনেক সাধারণ মানুষ আপনারা যারা হয়তো কোরআন হাদিস পড়েননি, তারা নবী আর রাসূল পার্থক্য হয়তো বুঝতে পারবেন না। এতটুকু মনে রাখবেন, সব নবী রাসূল হতে পারে না, কিন্তু সব রাসূল নবী হতে পারে, এতটুকু পার্থক্য। আল্লাহ রসুল বললেন, আমি নবী প্লাস রাসূল। ইহুদের আলেমটা চিন্তা করছে, বেটার হাতে যদি আমি বিনা পরীক্ষায় এর ওপর যদি ঈমান আনি,
আর বাস্তবে যদি সে নবী না হয়, রসুল না হয়, তাহলে ওর ওপর ঈমান আনা এটাও জাহান্নামের রাস্তা। আবার চিন্তা করছে এই নবীকে যদি পরীক্ষা নিতে যায়, পরীক্ষা নিতে গিয়ে যদি আমার মওত হয়ে যায়, তাহলে এটাও জাহান্নামের রাস্তা। আল্লাহ বলবে আমার নবীকে পাওয়ার পর কেন তুই পরীক্ষা নিতে গিয়েছিলি? ইহুদের আলেমটা চিন্তা করলে আমি বিনায় পরীক্ষায় এর উপর ঈমান আনব না। ইহুদের আলেমটা পকেট থেকে 5টা টাকা বের করে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে বাবজি ধরে দিলেন। আল্লাহর নবী টাকাটা ধরার পর বললেন, ভাই এই 5 টাকা আমি কি করব? বলে, নবী গো, আমি 5 টাকা আপনার কাছে আমানত স্বরূপ রাখার জন্য দিলাম। আপনার এলাকায় 5 টাকার পরিবর্তে 20 কেজি খেজুর ভালো পাওয়া যায়? বলে, হ্যাঁ। ডাক দিয়ে বলেছিল, ওগো আল্লাহর নবী, ও নবী রাসূল শুনে নেন, আমি আপনার কাছে 1 নাই 2 নাই, আমি 15 দিন পর কিংবা 15 দিন কার দিন আমি এসে 5 টাকার বিনিময়ে 20 কেজি খেজুর নিয়ে যাব। এই নবী, আপনি টাকাটা নিয়ে খেজুরগুলো আপনি গুছিয়ে রাখবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার রাগ করলেন না, বিরক্ত মনে করলেন না। নবী আমার মিষ্টি হাসি দিয়ে বললেন, ভাই তুমি 15 দিন কার দিন কিংবা 15 দিন পর এসে তোমার 5 টাকার বিনিময়ে 20 কেজি খেজুর কিনে রাখবো, তুমি নিয়ে চলে যাবা। ইহুদের আলেম আল্লাহর নবীকে বলে, বাপ যে রাস্তা দিয়ে বাড়ি চলে যাচ্ছে, আল্লাহকে ডেকে বলেন, মাওলা তুমি আমাকে 15 দিন জিন্দা রাখবা, 15 দিনের মধ্যে তুমি উম্মত বানাও, কারণ আমি তোমার নবীকে পরীক্ষা নিতে এসেছিলাম। আমি তোমার নবীকে পরীক্ষা নেওয়ার জন্য আমি 5টা টাকা দিয়েছি। সত্যিকারী নবী হলে তার উপর ঈমান আনব, ভণ্ড নবী হলে ঈমান আনব না। ইহুদের আলেমটা বাড়িতে গিয়ে দিন গুনতে লাগলো। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 9 দিন পার হয়ে 10 দিন বাপজি হতে চললো। 10 দিনে সেদিনও পার হয় নাই। ইহুদের আলেমটা সোজা সকালবেলা বাপজি বাড়িতে চলে গেল নবীজির দরবারে। এবার দ্বিতীয়বার মক্কা নগরে কোনো মানুষকে জিজ্ঞাসা করতে হলো না, কারণ ইহুদের আলেমটা নবীর কাছে প্রথমে এসে রাস্তা চিনে গিয়েছিল। আল্লাহ রাসূলের সাহাবারা নবীর কাছে বসা। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নবীর কাছে বসে আছে, খোলা তলোয়ার হাতে করে নিয়ে। মাত্র নবীর আমার কাছে ওমর 4 দিন হয়েছে ঈমান আনা, বলুন সুবহানাল্লাহ। একবার বাপজি টাটকা ঈমানদার সাহাবা ওমর 4 দিন কার হয়েছে বাপজি ঈমান আনা। ওমর ও বাপজি পাশে বসাও। আল্লাহ রাসূলের কাছে আসার পর বাবা ইহুদির আলেমটা বাপজি কথা না বলে সোজা এসে নবীর জামার বাপজি কলারখানাকে চেপে ধরলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, ভাই তুমি আমার কলারখানা কেন জামার ধরলে বলো? ইহুদের আলেমটা নবীর কলারখানা ধরে বাপজি এভাবে টানতে শুরু করলো, নবীকে হিলাতে শুরু করে দিল। আল্লাহর নবী বলেন, ইহুদি ভাই দয়া করে আমার কলারখানা তুমি ছেড়ে দাও, আমার কষ্ট হতেছে। ইহুদির আলেম বাপজি শুনলো না। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললো, ভণ্ড তোকে কারা নবী বলে মানে বল, কারা সত্য নবী বলে মানে বল। আল্লাহর নবী বললেন, ভাই
এই দেখো আমার পাশে যারা বসে আছে এরা সবাই মিলে আমাকে সত্য নবী বলে মেনে নিয়েছে। ভাই রে, কেন তুমি আমার কলা ধরে আমাকে ন্যায় অন্যায় করে কেন কথা বলছো? আমাকে লিদ ভাষায় কেন কথা বলছো বলো? ইহুদের আলেমটা বললো তুই ভণ্ড নবী, তোর আব্বা ভণ্ড, তোর মা মিথ্যাবাদী, তোর দাদা মিথ্যাবাদী, 14 পুরুষ তোর মিথ্যাবাদী। ওরে ভাই, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইহুদি ভাই তুমি আমাকে কেন অত বড় মিথ্যা তহমত লাগাছো বলো? আমার কলার কেন খানা ছেড়ে দাও? কেন এরকম অন্যায় করে কথা বলছো বলো? ডাক দিয়ে বলেছিল, ভাই তোমার কাছে আমি এক নাই দুই নাই, আজ 20 দিন পার হতে চললো। তোমার কাছে 20 দিন আগে আমি 5টা টাকা দিয়ে গিয়েছিলাম। আমি 15 দিন 11 দিন এসে খেজুর নিয়ে যাব বলেছিলাম 20 কেজি। তুমি কথা দিয়েছিলে, 15 দিন আসলাম, সেদিন তুমি অস্বীকার করেছো। তারপরের দিন আসলাম, সেদিন অস্বীকার করলে। আজকে 4 দিন হলো তোমার কাছে আমার আশা। তুমি একেবারে ওয়াদা খেলাফ করে মিথ্যাবাদী নবী। এই তোমাকে মিথ্যাবাদী নবী, তোমাকে সত্য বলে কেউ মানা যাবে না। এরা বুঝে না, তাই তোমাকে বারণ করেছি, এদেরকে বারণ করেছি, এরা যেন তোমাকে কথা যেন সত্যবাদী বলে যেন না মানে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ভাই ইহুদি, আমার মনে হয় তোমার গণনার মধ্যে ভুল রয়েছে। ওরে ইহুদি ভাই, আজ 1 2 3 4 করে আজ 10 দিন হতে চললো, পার হয় না। আর ইহুদি বলছে না, এই আমি তোর কথা শুনবই না, এর আগে তুই এভাবে মিথ্যা কথা বলেছিস। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদে নবী আমার চোখ দিয়ে বাপজি পানি ঝরতেছে নবীজির। ইহুদি এত জোরে কলার কানা চেপে ধরে টানাটানি করেছিল। হযরত ওমর পাশে বাপজি আপনার বসেছিলেন, দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর ওমর উলুঙ্গা তলোয়ারের বাপজি উল্টো পিঠ দিয়েও ওমর ইহুদির ডান হাতে বাপজি এত জোরে আঘাত করেছে, এত জোরে আঘাত করেছে। আল্লাহর নবী বাপজি বলেছিলেন, ওমর ঈমান আনার পরে ওমরের বাহুতে আল্লাহ এত শক্তি দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আমার ওমরের হাতে দুনিয়ার 50টা যুবকের শক্তি একাই আমার ওমরকে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এত বাপজি হাতে ওমরের বাপজি বাহুতে শক্তি দিয়েছিলেন আল্লাহ। ওই তলোয়ারের উল্টো পিঠ দিয়ে ওমর বেঈমান ইহুদি বলে বাপজি জোরে আঘাত করে দিয়েছে। ইহুদির হাত খানা নবীজির কলার থেকে ছুটে গিয়েও ইহুদির বাপজি হাতে তলোয়ার মারা জায়গাটায় ইহুদি বাম হাত দিয়ে ধরে বুকের সাথে এইভাবে চেপে ধরে ইহুদি কান্না করতে লাগলো। আল্লাহ রাসূলের বাপজি সাহাবা ওমর ডাক দিয়ে বলেছিলেন, এই বেঈমান হাত নামাও, ওমর এখনো মরে নাই, জিন্দা আছে। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পর ওমর বিশ্ব নবীকে ডাক দিয়ে বলল, হুজুর আপনি অনুমতি দেন, এ বেঈমানকে আর পৃথিবীর বুকে বেঁচে রাখবো না, এ বেঈমানকে এখনই তাকে জাহান্নামে পাঠিয়ে দিব। ও আল্লাহর নবী, যে আপনি একবার হুকুম দেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইহুদের চেহারার দিকে বাপজি চেয়ে দেখলেন। ইহুদের চাউনি বাপজি আলাদা মনে হচ্ছে, কিন্তু তার চোখ দিয়ে পানি ঝরতেছে। ইহুদি মনে মনে ভাবছে, মওলা রে, তোমার নবীকে আমি পরীক্ষা নিতে এসেছিলাম বলে তোমার নবীকে আমি অন্যায় করে গালি দিয়েছি। সত্য নবী না মিথ্যা নবী, এটা পরীক্ষা করার জন্য ওগো মাওলা তোমার নবীর কলা ধরেছিলাম, ওমর আমাকে মেরেছে। আমি দেখতে চাই তোমার নবী ওমরের মারের বিচার করে কেনাও। যদি বিচার না করে তাহলে জানবেন আখিরি জামানার নবী হতে পারবে না, এ ভণ্ড নবী, মিথ্যা নবী। আল্লাহ রাসূলের চেহারার দিকে চেয়ে চেয়ে কান্না করেছিলেন।
ওইদিকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে উমর ডাক দিয়ে বলল, হুজুর অনুমতি দেন, এই বেঈমানকে জবাই করে জাহান্নামে পাঠিয়ে দেই। এত বড় স্পর্ধা উমরের সামনে আপনার কলা ধরে টানাটানি করতেছিল। আল্লাহর নবী বলেন, উমর উত্তেজিত হও না, তুমি বসে যাও। উমর বসে পড়লেন। আল্লাহর নবী বলেন, উমর রে তাড়াতাড়ি বলো, ইহুদে তোমার কলা ধরে চলো না আমার কলা ধরে চলো বলো। উমর বুঝতে পেরেছে এটা আমার বেয়াদবি হয়ে গিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উমর রে তাড়াতাড়ি বলো, তোমার কলা ধরে চলো না আমার কলা ধরে চলো ইহুদি বলো। উমর বললেন, নবী গো আপনার কলা ধরে চলো আমার কলা ধরে নাই। আল্লাহর নবী বলেন, উমর আমি কি তোমাকে মারতে বলেছিলাম? বলে নাও। বলে তাহলে তুমি ইহুদিকে কেন তুমি মারলে? বলে হুজুর আমি সহ্য করতে পারি নাই। নবীজি আপনার উপর ঈমান আনার পূর্বে রাসূল আপনাকে চিনতাম না। কোরআন পাকে বাপটি লিখেছে, বেঈমান আবু জেহেল তার দলবল সবাই মিলে বাবা মিটিং করতো। তারা বলতো নবীজির এবং নবীর সাথী ভাইদেরকে যাকি দেখবাও তাদের কথা শুনবা না, লা তাসমাউ লিহাযাল কুরআন। বেঈমানেরা আল্লাহর নবীকে দেখলে তারা কোরআনের কথা শুনতো না। এইভাবে তারা নবীকে নবীর সাহাবাদেরকে দেখলেও কানে আঙুল ভরে দিয়ে বাপজি চলাফেরা করতো, তাদের পকেটে তুলো নিয়ে বেড়াতো, যাহাতে নবীকে দেখতেন নবীর সাহাবাদেরকে দেখতেন, আর সাথে সাথে পকেট থেকে তুলা বের করে তারা কানে ভরে দিত, যেন নবীজির কথাগুলো যেন তাদের কানে না যায়। আবু জেহেলরা জানতো, উদমা সাইবারা জানতো, আবু লাহাবরা জানতো, আল্লাহ নবীর কথা কেউ যদি 5 মিনিট ধরে বাপজি যদি শুনে নেয় ওই লোকটা ঈমান না নিয়ে থাকতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তাই হযরত ওমর ডাক দিয়ে বলেছিলেন, হুজুর আমি আপনার উপর ঈমান আনার আগে রাসূল আপনাকে চিনতাম না। আপনার উপর ঈমান আনার পর আমি জানতে পেরেছি আপনি কত বড় সত্যবাদী নবী। ওগো আল্লাহর নবী, সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায়, আপনার বিরোধিতা যদি করে, আপনাকে যদি খারাপ বলে, ওগো নবী আমি ওমর একদিকে আলাদা হয়ে আপনাকে খারাপ বলতে পারবো না। আমি জানি আপনি কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন নাই, কাউকে আপনি আঘাত দিতে পারেন নাই। আল্লাহর রাসূল বললেন, উমর রে শুনে না আমি তোমাকে হুকুম করি নাই। বলে নাও তাহলে তুমি যে মেরেছি ইহুদিকে মেরেছে এটা অন্যায় হয়েছে তোমার। ওরে আমার ওমর দয়া করে ইহুদের হাত ওখানে ধরে তুমি ক্ষমা চেয়ে নাও। ইহুদি মনে মনে ভাবছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কড়া বিচার করবে তা আমি জানতাম না। আল্লাহ রাসূল বললেন, উমর এখন এই মুহূর্তে তুমি ইহুদির হাত ওখানে ধরে ক্ষমা চাও। উমর আর সিকিন বরাবর বাপ যে দেরি করলেন নাও, সাথে সাথে ইহুদির হাত ওখানে ধরে বললেন, ওরে ইহুদি ভাই, উমর কিন্তু বাতিলের কাছে মাথা নত করা বান্দা নয়। বলুন সুবহানাল্লাহ। উমর ঈমান আনার পর থেকে উমর লোকটা একেবারে আলাদা, সব সাহাবারা জানতো। উমর ঈমান আনার পর শুধু রাসূল আর আল্লাহকে ছাড়া কাউকে চিনতেন না। আমরা জানি উমরের আসল নাম হচ্ছে উমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা উমর। কিন্তু আরেকটা নাম তার লাকাব দেওয়া হয়েছে ফারুক, বলে না উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ফারুক এটা আরবি শব্দ, এর আবিধানি করতে হচ্ছে বাপজি পার্থক্যকারী। উমরে ফারুক, উমর পার্থক্যকারী। কেন আল্লাহ রাসূল ফারুক টাইটেল দিয়েছিলেন? আমরা জানি আবু বকর, এর ভালো নাম হচ্ছে আবু বকর ইবনে আবু কুহাফা। আবু কুহাফার বেটা আবু বকর। কিন্তু আবু বকরের বাপজি আপনার নামের শেষে দেখেন সিদ্দিক বলে, বলে না? এই সিদ্দিকটা নবীজির দেওয়া টাইটেল, এমনি এমনি দেয়নি। আমার বিশ্ব নবী
আবু বকর সিদ্দিক এই কারণে বলেছিলেন যে সিদ্দিক আজ থেকে তুমি সত্যবাদী, তুমি মিথ্যা বলতে পারো না। আমরা জানি বিশ্বনবী মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে ফিরে এসে মক্কাতে বাপজি মসজিদে মক্কা থাকা অবস্থায়, মক্কাতে নবী থাকা অবস্থায় মদিনাতে যাওয়ার আগে মেরাজে গিয়েছিলেন। কে বলেছেন 49 বছর বয়সে, কে বলেছে বাপজি 51-52 বছরে। তা আল্লাহ রসুল মেরাজ থেকে ফিরে এসে সকালবেলায় ফজর নামাজ পড়ে সাহাবাদের সামনে মেরাজের ঘটনা আলোচনা করছিলেন। বেঈমান আবু জেহেলরা, উতবা, সাইবারা ওরা প্রতিদিন সকালবেলায় মসজিদের দেওয়ালে গিয়ে কান লেগে শুনতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় এমন কি কথা বানিয়েছে, নিত্য নতুন কথা বলে, নিশ্চয় বানায়। তাই তারা মসজিদের পাশ থেকে বাপজি কথাগুলো শুনতো, শুনে নবীর বিরুদ্ধে অপপ্রচার করে বেড়াইতো। মেরাজের ঘটনা যাহাতে শুনলেন, আবু জেহেলরা জানালা দিয়ে দেখলো যে কোন সাহাবা আসে নাই। কিতাবে লিখেছে সেদিন আসে নাই আমার বিশ্ব নবীর বন্ধু আবু বকর, যে কোনো কারণবশত বাপজি ফজর নামাজ পড়তে যেতে পারেনি। আবু জেহেল, উতবা, সাইবা এরা সব বেঈমানেরা, আর 10টা লোক সোজা আবু বকরের বাড়িতে। আবু বকরকে গিয়ে বলছেন, আবু বকর, আমরা তো তোমাদের দুশমন আর তোমরা আমার দুশমন, আমি সত্য কথা বললে তো বিশ্বাস করবা না। তোমার নবী আজ এমনই ভুলভাল কথা বলেছে, এ শুনলে তুমি অবাক হয়ে যেতে। আবু বকর বললেন, আমার রাসূল ভুলভাল বলতে পারে না, বলুন আলহামদুলিল্লাহ। এটা আমার বিশ্বাস, নবী মিথ্যা কথা বলতে পারে নাই, ও ভুলভাল বলবে না। আবু জেহেল বলল, এক্ষুনি শুনে আসলাম লাত উজ্জার কসম বলছি। বেঈমানরা সেই সময় লাত উজ্জাকে ডাকতো। ওরা কোনো কথা, সত্য কথা প্রমাণ করতে গেলে ওরা লাত উজ্জা কসম খায়। আমরা যেমন বলি না যে আল্লাহরই কিরিয়ে খোদার কসম বলে তো অনেকে। আর মনে রাখবেন, যে কথায় কথায় ক্রিয়া কাটবে জানবেন ও মিথ্যে কথা মনে হয় বলছি। আল্লাহ বাদ দিয়ে অন্য কারো তো কসম খাওয়া যাবেই না। তো ও বলছে যে আমি লাত উজ্জার কসম করে বলছি। এই মুহূর্তে শুনে আসলেন, বলে কি, বলে তোমার নবী নাকি আজকে রাতে নাকি ওই মসজিদে হারাম থেকে ওই বাইতুল মুকাদ্দাস গিয়েছিল। যে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস যেতে উঠে চেপে যেতে প্রায় 16 থেকে 17 দিন সময় লাগে, বলুন আলহামদুলিল্লাহ। এতটা রাস্তা এক রাতে নাকি ওখানে যাই, আবার ওখান থেকে 70 পাক আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম দেখে আসলো। আবার এসে বাড়িতে এসে শুয়ে পড়লো। যে বাড়িতে শুয়েছিল উম্মে হানির বাড়িতে, তারা নাকি কেউ জানতে পারেনি। বলে, আবু বকর, এই কথা কি বিশ্বাস করা যায়? এই কথা কি বিশ্বাস করা যায়? বলো, তুমি সুস্থ মস্তিষ্কে থাকলে কথা কি মানবা? ওরা আবু বকরের অবিশ্বাস যদি চলে আসে তাহলে ওদের জীবন ধন্য, যে আবু বকর ঈমানকে নষ্ট করে দিয়েছে। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেল, উতবা, সাইবাদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন,